দিতে পারছে না, তোদের তো লাইভ আছে ওটার নিচে। বাংলালিংক বা রবি টাওয়ারের কথা বলছে, সিমের কথা বলছে স্যার। হ্যাঁ রবি সিম, ওদের উত্তর দিতে পারেনি। তো ওইখানে তো আমরা যে কোয়াচি কোর্টের তো আপনি ওইখানে তো আপনি উত্তর দিতে পারেন। আর এরপরে আপনি এগুলো প্রস্তুত করতে পারেন না। এগুলো তো প্রস্তুত করা যায়, তাই না? এগুলো তো পরে প্রস্তুত করা যায়। আপনি ওই সময় যখন সঙ্গে সঙ্গে আপনাকে সাংবাদিকরা ধরছে বা জিজ্ঞেস করছে পেট্রোল যাচ্ছে কোথায়, পুলিশকে জিজ্ঞেস করছে, পুলিশ বলছে আমি জানি না, তখন যখন ইয়েতে দায়িত্বরত কাকে যাচ্ছে কেউ তো উত্তর দিতে পারছে না। আর আপনি এরকম বললে ব্যারেল যদি দিয়ে যান, কতটুকু দিয়েছেন আপনি কালকে? স্যার এর ডিজেল দিয়েছে 200 লিটার। আপনি তো যদি ডিজেল, আমরা তো পেট্রোল দেখেছি কালকে, পেট্রোল ছিল এগুলো। আপনি পেট্রোলটা দেখেন আমাকে। হুম, 230 লিটার দিয়েছেন কাকে? পিডিবি 2। তা আপনারা তো সেদিন কালকে বলেছেন যে রবি টাওয়ারকে আপনারা দিচ্ছেন। আচ্ছা রবি টাওয়ারটা আমাকে দেখান, রবি টাওয়ারকে আমাকে দেখান। ওটা রবি টাওয়ার স্পষ্ট আপনার একজন ফোনে কথা বলছে, টেলিফোনে, কালো টেলিফোনে স্পষ্ট বোঝা যাচ্ছে ওইটা। আপনি আমার ওইটাকে দেখাবেন। রবিটাও দেখাও, মেটালেরটাও দেখাও। স্যার পিজি ওদের পেট্রোল জেনারেটর চলে। কত দিলেন কালকে? পেট্রোল 70 এটা এদের দিছি। এটা আমরা তো বড় বড় ড্রাম ছিল। আমি তো বললাম স্যার পিডিবি কে দিছি ড্রামে। ওটা রবির কথা বলছে। আচ্ছা হবে স্যার। আমি জানি। ওইটা হচ্ছে স্যার এই যে আমরা যে মোবাইল চালাচ্ছি, সাংবাদিক যে লাইভ করলো, সাংবাদিক লাইভটা চলতো না। ওদের এই যে টাওয়ার গুলোতে জেনারেট না স্যার, ওটা বিদ্যুৎ চলে কিন্তু ওটা জেনারেট করতেই হবে। অটো কালকে আপনি ওদেরকে তাহলে আচ্ছা কত লিটার দিয়েছেন? আমাকে বোঝা উচিত ছিল। কালকে 100 লিটার পেট্রোল দিয়েছেন। 100 লিটার। আচ্ছা আমি আপনাকে চিঠি দিয়েছি, আমি আপনাকে উত্তর চেয়েছি, কারণ এটা নিয়ে প্রত্যেকটা সংবাদ মিডিয়াতে এটা আসছে। আপনি কাগজপত্র সহ আপনি উত্তর দিবেন যে কীভাবে। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা মেনটেন করবেন ন্যূনতম, যে কে কত লিটার পেট্রোল পাচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেকাংশে মিটে যেত। বলছিলাম স্লিপ বা ভাউচার দেওয়ার জন্য, ভাউচার তো দিচ্ছেন না স্যার। ভাউচার ওখানে যে আপনার এখানে এসে গতকালকে না পরশিও বলে ভাউচার নেন, বলে আগে তেল দেন তো, মারামারি পর্যন্ত করে। আমি আপনাদেরকে এটাও বলেছি, আপনাদের উত্তর আপনাদের কাছে প্রস্তুত আছেই। আমি বলেছিলাম যে এটা যদি বলে আপনি ভিডিও রাখবেন, আমাকে তো নেই, আপনাদের কোনো প্রমাণ নেই। আপনি ওই যে এটা দিয়েছেন 100 লিটার, ওইটা তারপরে টোটাল মেমো করে দিছি 300 করে করে। তাহলে এখন দিলেন না কেন? আচ্ছা তারপরে আমি সেটাই বলছি যে কালকে মানে এমন অবস্থা স্যার পাম্পে, মানে পাগাজে নেব শেষ সময় বন্ধ হয়েছে তখন পর্যন্ত মারামারি করছে 2 ঘন্টা। বুঝি না। তাহলে আমাকে সেটার ফুটেজ দেখান যে আপনাকে এটার জন্য ফুটেজ না, আপনি ওই ফুটেজটাকে আমাকে দিবেন। আপনাদের সেটাও দিচ্ছেন না তো। আপনাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে কিসের জন্য আপনি করলেন, আপনি উত্তর দিতে পারছেন না। রবি আপনি বলছেন রবি সিম, ওই ছেলেটা বলছে। আর 5-5টা ব্যারেল, আমার কথা শুনে 5-5টা ব্যারেল আপনার গাড়ির উপরে, আমাদের কাছে সেই ভিডিও আছে। পিটিভির চিঠিটা দাও। ওটা পিটিভির না, ওটা রবি সিমের। আপনি 5-7টা বড় বড় ঝোপ, ওই ঝোপে কাকে দিছেন? রবি টাওয়ারে দিছি। আর 100 ওইটা তাহলে রবির জন্যই গেছে। আর একটা মেটালে পেট্রোল গেল। হ্যাঁ, পোর্টাল জেনারেট করতে হতো, নাহলে এই যে নেটওয়ার্ক পাবো না আমরা। মেন্টালে পেট্রোল চালিত ডিজেল চলে, মেশিন চলে। মেটাল মেটাল প্লাস একটা সংস্থা। এটা হচ্ছে এটা কাদের? গ্রামীণ ফোন টাওয়ারে। এটার জন্য বলছি না, ডিসি স্যারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে আসবেন। গ্রামীণ ফোন টাওয়ারে সংস্থা, এগুলো ডিসি স্যারের কাছ থেকে পারমিশন নেবেন। ওরা সেই চিঠি দিয়ে গেছে ডিসি স্যারের লেখা। কই লেখা? ডিসি অফিস থেকে লেখা। দেখি দেন তো, দেখি চিঠি দেখেন। মেটালের এর আগে যে সরবরাহ ওরা এটাই দিছিল ডিসি অফিসে। এটা অনেক আগে সিনিয়র সহকারী সচিব। এরপরে তো পেট্রোলে অনেক সমস্যা হচ্ছে, এরপরে তো পেট্রোলে অনেক সমস্যা হচ্ছে। আপনি ডিসি স্যার আছে বা এনডিসি আছে, তার কাছ থেকে না আপনি নিয়ে সই করে দাবি দিবেন, আপনি নিজে দিতে যাচ্ছেন। স্যার এই যে নেটওয়ার্ক টাওয়ারের যে জেনারেট করতে হয়, এটা তো ড্রামে বা ঢোপে নিতে আসে। আপনি তাদেরকে পাঠিয়ে দিবেন ওইখানে। বলছে যে হ্যাঁ আপনার এই তো উত্তর, আপনার এই তো উত্তর দিতে লাগতো না। আপনি ডিসি স্যারকে পাঠিয়ে দিলেন, এনডিসি একটা সই করে দিল, ঠিক আছে 200 লিটার মঞ্জুর করা হলো বা এই যে দেওয়া হলো। তাহলে তাদের কাছে সব, তাহলে তাদের কাছে সমস্ত কিছু হিসাব থাকবে। আর আপনি এটা দেখে, এটা অনেক আগের একটা চিঠি, এটা অনেক আগের একটা চিঠি, আপনি এটা দিলেন। এরপরে শেষ করি আমি। তারপরে রেশনিং সিস্টেম চিন্তা করা হলো যে দিবে না, থাকবে না। তারপর তখন পেট্রোল পাওয়া যাচ্ছে না। কারণ আপনি যদি কাউকে এরকম 200-500 লিটার করে দিয়ে দেন, তাহলে সে পাবে কী করে? তাহলে আপনি যদি এনডিসি বা ডিসি স্যারের
মানে গ্যাথার্থে এটা নেন, তাহলে তাদের কাছে থাকবে যে এটা 200 লিটার নিল, এই 300 লিটার নিল, তার কাছে এই আপনি নেননি, কই অনুমতি কই, আপনার অনুমতি পত্র কই, শুনে নিশ্চিত তো মৌখিক শোনার আপনার প্রমাণপত্র কই? আমি আপনাকে চিঠি দিয়েছি, এটা কোনো যৌক্তিক কথা না। আপনি আমার কাছে এটা উত্তর দিবেন, আমি এটা চিঠি দিয়েছি আপনাকে, এই প্রেক্ষাপটে আমি আপনাকে এটা চিঠি দিয়েছি, এটা উত্তর দিবেন আগামী 3 কর্মদিবসের ভিতর, না হলে আমি আপনার বিধি ব্যবস্থা নিব। আপনার অফিসে দিতে হবে যে এর উত্তর দিতে হবে। এই কারণে হ্যাঁ, আমি যেমন আমার কাছে এখনো মনে হয়েছে আপনি কোনো রকম কোনো নিজের ইচ্ছা মতো এই কাগজটা দেখাই দিচ্ছে, আর আপনি হরহামেশা আপনি পেট্রোল দিয়ে দিচ্ছেন। মানে এটা প্রমাণ দেখাই দেব যে সঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার প্রমাণ দেখাবেন। এটা কোথায় আপনার অফিসে যে লিখিত দিয়ে ভোক্তা অধিকার ইয়েতে অফিসে যে লাইব্রেরি বাজারে যে আপনি এর উপযুক্ত কারণ দর্শাবেন। ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের ভিতরে আমরা চিঠি দেওয়া হবে। আর আপনি যদি 1,500 লিটার এভাবেই 200 লিটার 500 লিটার যদি এভাবেই তাদেরকে দিয়ে দেন, মেন্টালে দিয়ে দিলেন, আপনি রবিকে দিয়ে দিলেন, আপনি পিডিবিকে দিয়ে দিলেন, তাহলে আমরা তেল কোথায়? আমরা তেলই তো নেই। তাহলে এই যারা হাজার হাজার বাইকার্সরা 4-5 ঘন্টা ধরে তারা তো পাচ্ছে না তো। তাহলে এই যে যদি দিলেন পিডিবি থেকে যাকে আনলেন, আপনি মেন্টালে দিলেন, তাহলে প্রতিটা বিবরণ তার কাছে থাকলো এনডিসির কাছে যে না 2 দিন আগে নিয়ে গেছে। আর আপনি প্রতিদিন আমাকে একই জিনিস দেখাবেন যে আজকেও পিডিবি থেকে আসছে। আপনি রাতে যখন তেল দিচ্ছেন, তেলগুলো দিচ্ছেন কখন? রাতে দিচ্ছেন, গভীর রাতে, দিনে দিচ্ছেন না। গভীর রাতে আমাকে ফোন দিচ্ছে 12:30টার দিকে, পুলিশ পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না। 11:30টার সময় বন্ধ করেছি না কালকে, 12:30টার দিকে দিচ্ছেন, আবার তারা আবার ইয়েতেও দিচ্ছে, ডোবেই দিচ্ছে। এখানে কোনো লোকজন নেই, এখানে উপযুক্ত কোনো লোকজন নেই। পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, পুলিশ বলে যে আমি জানি না, বলে যে না এই যে ঢোপে পেট্রোল নিচ্ছে আপনি কিছু বলবেন না, বলে যে আমি কিছু জানি না। এর উত্তর জনগণের কাছে কি দিবেন আপনি? আর আমি কি উত্তর জনগণের কাছে কি দিব বলেন তো? আমার কোনো উত্তর আছে জনগণের কাছে দেওয়ার জন্য? আপনি এই 3 দিনের ভিতরে কারণ দর্শাবেন। আমি আবার বলেছি, আপনি যদি এইগুলো ডিসি স্যার এনডিসিকে দিয়ে আপনি বললেন যে স্যার তাহলে আপনি লিখে দিলেন, সে লিখে দিল, তাহলে আপনার কাছে চিঠি থাকলো, এগুলো হচ্ছে আপনার প্রমাণপত্র। আর আপনি অযাচিতভাবে দিচ্ছেন, তার মানে আপনি এগুলো কার সাথে জড়িত, এর কোনো উত্তর নেই। কাজের জন্য মানুষের যে কাজের মানে আমি কোনো জবাব দিতে পারতেছি না, বলতেছে আপনাদের সাথে নাকি আমার লিয়াজু, আমি এটা দেখতেছি না। এরকম আপনার এরকম করলে তো এরকমই, আপনার কোনো উত্তর আছে? আমি এখনই শুনে এই চিঠি, আপনার যে চিঠিটা দিচ্ছেন তার উত্তর সঠিকভাবে যথাযথ করে আপনার প্রমাণ লাগবে। আর আপনি অবশ্যই এখন থেকে যেটা করবেন, এরকম হলে এনডিসি কে নিয়ে যাবেন, নাহলে আপনি বলবেন যে স্যার আমার কিন্তু কোনো সেফগার্ড থাকলো না, মানুষকে আমি ঘুরাতে পারতেছি না। আমাকে গত পরশুদিন এনডিসি স্যার আমাকে চিঠি দিচ্ছে ওসি সাহেবকে দেওয়ার জন্য। আমি রাত 12টার সময় ওসি সাহেবকে চিঠি দিয়েছি, ভোট চেয়েছি। আমার প্রত্যেক